হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে জাতির পিতা বঙ্গবন্ধুর আউটলাইন স্কেচ ড্রয়িং করা যায়, যেরকমটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো জাতির পিতা বঙ্গবন্ধুর এই আউটলাইন স্কেচ থেকে কীভাবে একটি রিয়েলিস্টিক ড্রয়িং করা যায়। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো রিয়েলিস্টিক ড্রয়িংটি করার জন্য যে সকল ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন, চলুন সেই ম্যাটেরিয়ালসগুলো সম্পর্কে জেনে নিই। প্রথমে আমরা এখানে ব্যবহার করব বিভিন্ন সাইজের পেপার স্ট্যাম্প বা ব্ল্যান্ডিং স্ট্যাম্প। এখানে আমি 1 থেকে শুরু করে 5 পর্যন্ত ব্যবহার করছি। তারপরে ব্যবহার করব ক্যান্ডিডেট ইরেজার। এটি রাবারের মতোই কাজ করে, তবে রাবারের থেকে অনেকটা ভালো কাজ করে। তারপরে নিয়ে নেব হচ্ছে আপনার রাবার পেন্সিল। এখন নিয়ে নেব একটা টিস্যু পেপার, আর নিয়ে নেব কিছু কটন বাড। আর এখানে নিয়ে নিয়েছি আমি H&B কোম্পানির কিছু পেন্সিল। আপনার বাম সাইডে আছে 5H পেন্সিল থেকে শুরু করে 8B পেন্সিল পর্যন্ত, আর ডান সাইডে আছে বিভিন্ন সাইজের সার্কুল পেন্সিল। প্রথমে একটি HB পেন্সিল দ্বারা আমি এখানে পেন্সিল কালার করে নেব। তারপরে এই কালারটিকে আমি আবার পরে পেপার স্ট্যাম্প দিয়ে ব্লান্ডিং করে নেব। ব্লান্ডিং করলে অনেকটা ফেস রিয়েলিস্টিক ফেসের মতন দেখায়। যেখানে হালকা কালার দরকার সেখানে আমি HB অথবা 5H পেন্সিল ব্যবহার করছি, এবং যেখানে একটু গাঢ় দরকার সেখানে আমি 2B থেকে 3B পেন্সিল ব্যবহার করতেছি। আর পেন্সিলটা ব্যবহার করার পরে দেখছেন আমি ব্লান্ডিং স্ট্যাম্প দ্বারা ব্লান্ডিং করে নিচ্ছি। বিভিন্ন সাইজের ব্লান্ডিং স্ট্যাম্প আছে আমার কাছে, এখানে যেটা যখন দরকার হচ্ছে আমি সেটা তখন ব্যবহার করতেছি। ড্রয়িং করার ক্ষেত্রে পেন্সিল নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে আপনার যেখানে হালকা কালার প্রয়োজন সেখানে আপনি হালকা কালার পেন্সিল ব্যবহার করতে পারেন, এবং যেখানে একটু গাঢ় কালার পেন্সিল দরকার সেখানে আপনার গাঢ় কালার পেন্সিল ব্যবহার করতে হবে। এই জিনিসটা আপনার হিসাব করে ব্যবহার করতে হবে এক কথায়। এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গোপ ড্রয়িং করার জন্য আমি 8B পেন্সিল ব্যবহার করেছি, কারণ 8B পেন্সিল অনেকটা গাঢ়, যার কারণে গোপটাও একটু গাঢ় দরকার। আমি 8B পেন্সিল ব্যবহার করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এক এক সময় কটন বাড দিয়ে ব্লান্ডিং করছি, আবার কখনো টিস্যু পেপার দিয়ে ব্লান্ডিং করছি। এতে হয় কি, এতে ত্বকটা অনেক সুন্দর দেখায়, ত্বকটা একদম রিয়েলিস্টিক মনে হয়। এই কারণেই আমি বিভিন্ন সময় বিভিন্ন দিয়ে ব্লান্ডিং করছি। আপনার টিস্যু পেপার দিয়েও ব্লান্ডিং করছি, আবার কখনো কটন বাড দিয়েও ব্লান্ডিং করছি, আবার পেপার স্ট্যাম্প দিয়েও ব্লান্ডিং করছি। আর ক্যান্ডিডেট ইরেজার ব্যবহার করছি। আপনারা দেখছেন এই ক্যান্ডিডেট ইরেজারের গুরুত্বটা কি। ক্যান্ডিডেট ইরেজারের গুরুত্ব অপরিসীম, অনেকটা সফট, যার কারণে আপনার যেখানে যে সাইজটা প্রয়োজন ঠিক সেখানে সেই সাইজটা আপনি করে নিতে পারেন। এজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চুল ড্রয়িং করব। তো চুল ড্রয়িং করার জন্য আমি এখানে একটি সার্কুল স্টিক ব্যবহার করব। যেহেতু চুলটা একটু গাঢ় কালির দরকার, সেহেতু আমি এখানে সার্কুল স্টিক, একটি সফট সার্কুল স্টিক ব্যবহার করেছি, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যার জন্য চুলটা অনেকটা কালারফুল দেখা যাচ্ছে।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।